আপনার শরীরে তো আওয়ামী লীগের রক্ত প্রবাহিত, আপনার ধমনীতে শিরার উপশিরায় আওয়ামী ফ্যাসিস্টের রক্ত প্রবাহিত। এই জন্য আপনি জামাত বিএনপিকে পছন্দ করতে পারেন না। পটুয়াখালীর বাউফলে চলমান এসএসসি আলিম ও ডেকেশনাল পরীক্ষা 2025 নিয়ে বানোয়াট মন গড়া হিংসাবশত সংবাদ প্রকাশের অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়ে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। জামাত খ্যাত আর কারখানা মাদ্রাসা হয়েছে বিএনপি ওলামা দলের সভাপতির মাদ্রাসা। আপনি ওই যেহেতু আপনার শরীরে তো আওয়ামী লীগের রক্ত প্রবাহিত, আপনার ধমনীতে শিরার উপশিরায় আওয়ামী ফ্যাসিস্টের রক্ত প্রবাহিত। এই জন্য আপনি জামাত বিএনপিকে পছন্দ করতে পারেন না। তাদের রেজাল্ট ভালো হোক এটাও আপনার পছন্দ না, আপনার শরীরের মধ্যে জ্বালায় চুলকায়। অনেক সাংবাদিকদের অনেকটা গঠিত রেখেছে জনাকি ভট্টাচার্য, ইলিয়াস সাহেব। এদের সম্বাদের ভিত্তিতেই এদেশের ছাত্র জনতা উদ্বুদ্ধ হয়েছে। শনিবার 9 আগস্ট বিকেলে উপজেলার পাবলিক মাঠের উন্মুক্ত মঞ্চে এই সমাবেশের আয়োজন করা হয়। আয়োজকরা অভিযোগ করেন, কথিত আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসররা পরীক্ষার পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ ছড়িয়েছেন কিছু নামধারী হলুদ সাংবাদিকরা। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্র কলঙ্কিত করা এবং শিক্ষার্থীদের মাঝে মানসিকভাবে বিপর্যয় করার এই তৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে মিথ্যা সংবাদ প্রচারকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা। কিন্তু আজকে যখন রেজাল্ট ভালো হয়েছে তখন এ নিয়ে নানা কথাবার্তা, নানা আলোচনা। আসলে এটা কেন? অনেক সময় তো ভালো ফলাফল হয়েছে, তখন তো প্রশংসায় কোনো কিছু লেখা হয়নি, কিন্তু এবছর 2025-এ যখন ভালো ফলাফল হলো তখন এই প্রতি নানা কথাবার্তা। আমি আশা করি এরকম হওয়াটা উচিত নয়। চলমান পরীক্ষাকে ঘিরে অপপ্রচার ও গুজব ছড়ানো জাতির ভবিষ্যতের প্রতি হুমকির স্বরূপ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। সরজমিন, সোহেল গাজী, বাউফল। প্রকাশিত সংবাদের প্রতিবাদে স্মারকলিপি।